কি সুন্দর দোকানের মতন নরম তুলতুলে হয়েছে, দারুণ সুন্দর খেতে হয়েছে। চলুন এবার কিভাবে আইসক্রিমটা তৈরি করলাম আপনাদেরকে দেখাই। নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আইসক্রিম বানাবো। এই আইসক্রিম বানানোর জন্য প্রথমে দুধটাকে গরম করে নেব। চলুন প্রথমে উনানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আইসক্রিম বানানোর জন্য একটুখানি দুধ আলাদা করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে দেখুন ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই কর্নস্টার্চ গুলা দুধটা ঢেলে দিচ্ছি। দেখুন এবার এর মধ্যে আমি এই দেখুন 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। এটা ফুটে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। 2 চামচ কোকো পাউডার এই দুধটার মধ্যে মিশিয়ে দেবো। কোকো পাউডার দেওয়ার পর এটা আরেকবার গরম করে নেবো, ফুটিয়ে নেবো। দুধটা গরম হয়ে গেছে, এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আইসক্রিমের দুধটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে বসিয়ে দেবো। এবার এই আমুল ক্রিমটাকে ফেটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, ক্রিমটা আমি ফেটিয়ে নিচ্ছি দুটাকে। এখন বন্ধুরা ক্রিমটা ফাটিয়ে নিয়েছি। এবার এই ক্রিমটাকে মিক্সির মধ্যে ক্রিমটা দিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা, ক্রিমটা মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই দেখুন কোকো আইসক্রিমটা বসিয়েছিলাম, এইটা হাফ বসে গেছে। এবার প্রথমে এর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। দেখুন মিক্সিতে ঘুরিয়ে নেব, কারণ আমরা বাড়িতে আইসক্রিম বসালে দেখি একদম শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে আইসক্রিমটা শক্ত হবে না, দোকানের মতন খেতে হবে। এখন বন্ধুরা মিক্সিতে আবার এটা ফেটিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আবার আইসক্রিম বসিয়ে দিচ্ছি। দেখুন এবারে কিটক্যাট চকলেটটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন কিটক্যাট চকলেটটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, এবারে কিটক্যাট চকলেটের গুঁড়োটা এই দেখুন এটার উপরে এই দেখুন ছড়িয়ে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর হবে? আপনারাও ঠিক এইভাবে আইসক্রিম তৈরি করবেন। চলুন আবার এটা 2 ঘন্টা ডিপ ফ্রিজে বসিয়ে দিই আইসক্রিম হওয়ার জন্য। এই দেখেছেন বন্ধুরা কি দারুণ আইসক্রিমটা বসেছে। আপনারাও ঠিক এইভাবে আইসক্রিমটা করবেন, দারুণ খেতে লাগবে। এই দেখুন কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এই দেখুন কি সুন্দর উঠে আছে, দেখেছেন? এই দেখুন বেশি জোর দিতে হচ্ছে না, কিচ্ছু না, একদম দোকানের মতন সুন্দর নরম তুলতুলে আইসক্রিম তৈরি হয়েছে। আপনারাও ঠিক এইভাবে আইসক্রিম তৈরি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।